স্বপ্ন আর পুরা হইল না। আমরা লাল চন্দনের গাছটা আজগা কাটটালাম লাগছে, ভাবছিলাম পুষ্পার মতন লাল চন্দনের কাঠ বেচা কুটিপতি হয়ে যায়। স্বপ্নটা আর পুরা হইল না। আমরা এই গাছ আজগা না কাটলে বড় একটা বিপদ হয়ে যাইতো। কিল্লিগে অত দামি গাছ কাটটালাম আমরা। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কিরম আছেন? আশা করি যারা জিনতে দেখতাছেন সবই বালাই আছেন। সুন্দর একটা সহাল তাইকে ভিডিওটা আরম্ভ করলাম। আজগা পুরা রোদ উঠছে, বাতাসও দিতেছে, আর এদিকে আমি রান্না বাড়া করতেছি। খাসির কাল্লার মাংস রাইন্দা ফ্রিজে বইরে থুয়ে দিছিলাম, সেটা বাহিরে একটু জাল দিলাম। এদিকে আমার জামাই ইসা মাছ আনছে। ইসা মাছ তো বহুত লই আয় পড়ছে, বাঁচতে বাঁচতে গান্ধা হয়ে যাবে লিগে একটু বাজ্যা লইছে। এদিকে ফ্রিজের তে আরো কয়েক কোটি মাছ বাহিরে বাজ্যা তৈছি। সাইম শাকিরা লেগে তরকারি রান্তাম। আজকে এই ছুড়ু ছুড়ু ইসাই লাল্লা বাচ্চা রান্না বাড়া করতে করতে বেল দুহর হয়ে যাইব। বহুত সময় মাছটি কাটতে বাচ্চা সাপ কইরা ফ্রিজত হয়ে হেরা ওহান যাইতাছি চন্দন গাছটা কাটতাল বইটা দেখবার লাগে। আমার কাপড় চোপড়ের ফিলার চাই না যে গরম পড়ছে আর শান্তি পাওয়া জানা নাইটি না ফিনলে। চন্দন গাছের পাতাড়ি গাছের মধ্যে শেষমেশ বাতাসে লড়াচড়া করলোই তো গাছ কাটতালতাছে। কেউ যদি চন্দনের কাঠ লাগে অবশ্যই আমরা লগে যোগাযোগ করুন, যেন এমনি দেয়া দেম মাংনা মাংনি আর কি। চন্দন গাছের কাঠদা তো বহুত কামি করুন যা, কিন্তু আমরা এই গাছটা বাত্তি হয়েছে না বালা কইরা। তো বাত্তি হইবার আগে কাটতালতাছি, এটার কারণও আছে। আমার জামাই কিন্তু বহুত বড় বিপদের থেকে বাঁচছে। বাইক লইয়া বাড়ির ভিতরে হামাবালা 1-2 দিন না 3-4 দিন হারছে উল্টা পইরা, আরেকদিন কি হয়ে যা কইয়া তো হারুন জানা। আমার জামাই এতে তো আর গাছ দামি না। গাছটা কাটার পরে একটু একটু কষ পার হইতাছে, কারে লাল টুকটুহা আমি হুইঙ্গা দেখলাম একটু কোনাও গেরান নাই। গাছটা যদি বাত্তি কইরা বেচতাম হাসাই কোটি টিহারি মালিক হইলাম হইলে। তো এই আবাত্তি গাছটা কি করুন যা, কেউ জানা থাকলে অবশ্য কমেন্ট বক্সে জানাইন। যে গাছটা কাটতে বেতে বেশি আমারই খারাপ লাগতেছে। গাছের ফিলাক করে বয়ে থাকলে তোর ফেরো বাদ যাইতো না। কয়েকটা সবজি পারবার আইসি, কয়েকটা কাঁচামরিচ নেম আয়া দেহি বহুত হসা হয়েছে। তো হসারি একেবারে আবাত্তি, আর আবাত্তি হসা খাইয়াই বেশি মজা লাগে। দেখছুন কিরম সাহসী আমি, ঠিক দুইরা বেলা আইসি বাগানো হসা পারবার লাগিয়া। এই হসাটাও আবার বলা কানা করে আলছে। 1-2টা আবাত্তি হসা আছে, হিডি আর পারলাম না। ওহন কয়েকটা বাইগুন পারবাম। আমরা বাইগুন গাছও তো সার ওষুধ দেই না, বেশিরভাগই পুরহা। এতেই কাটটা কুটটা রাইন্দালবাম। আর এই গাছটা সেমাত ফিরা গেছে, এলিগে ফলন বালা মতনে আইতাছে না। 1-2টা ফুচ্চাও গেছে। 2-1 দিনের ভিতরে এটা জঙ্গল সারা সাফ হয়ে যাইব। শুক্রবারের দিন জুম্মার দিন কেউই কাম করে না, সবই জুম্মা পরে। নিডা লাউয়ের গাছে আরো 4 কানি একারে বেরিয়া ধরছে, এলিগে আরো বেশি জঙ্গল দেখা যাইতাছে। রাস্তার মাঝে লাউয়ের ডুগাটা বেরি গুড়ি করতেছে, এলিগে সিরাল্লাম। বাইগুনের লগে লাউয়ের ডুগা দেহেরে ইসা মাছ দা রাইন্দালবাম। লাউয়ের ডুগা তো সবসময় আমি ইসার হুটকি আর রিডার হুটকি দাই রান্ধি, আজগা মাছ দা রানবাম। আচ্ছা আইনার লগে একটা আলাপ শেয়ার করি। সব যদি আলাপ করতারিতে এই কথা কি লেগে গোপন থাকতো? আমরা বাড়ির যে ডেইলি দূর দূরা ফেলতে কে মানুষ এই কথা তো আমি ভিডিও থারছি আরো কয়েকদিন কইয়া। আমরা কয়েকদিন কইছি আমরা জানাই আইবেন, আমরা যদি উত্তর দিতে আইবেন না তা আইন না যেন। তো আইনারা আইসন ঠিকই আছে, তাও আইনারা লগে আলাপ করছি বালা মতনে, সবের লগে আলাপ করি, কেউ লগে তো আর খারাপ ব্যবহার করি না। আমরা জানি আইনারা আমরা বালা ফাইন দিকে হে, আইন বালা না পাইলে আইনারা আমরা বাড়িতে আইবার কি দরকারটা আছে? আইনারা যেরম ভাবুন হেরুম না। সোশ্যাল মিডিয়াত কাম করা অত সহজের কথা না। সারাদিন সংসারের কাম পোলাফান আছে, আরো তো সারাদিন দর্শক ভাই বোনেরা আইতেই তাহে। অন সবের লগে তো আর আইসা আলাপ করুন জানা। আইনারা কই না আমারে বালা ফাইন, কিন্তু গিয়া হেরে বদনাম করুন। আইনারার চাওয়া মতে হয়তো আমি আইনারার সম্মান করতারি না। একজন আমরা বাইতে গিয়া হেরে কমেন্ট করছে, আইনারা তো দেয়া যা বালাই, কিন্তু আইনারা বাইত গেছলাম মুখ বিষ করে থয়ে দিছুন। আইনে যে আমারে কিরম বালা ফাইন, আইনের হেদিনের কমেন্ট দেখে আমি বুঝালছি। আগে নিজের মুহের বাসা ঠিক করুন যেন, পরে দাবি করুন যেন যে বালা ফাই। বালা পাওয়ার মানুষ রে কেউ টান কইরা কইবারই ফানা। আইনে তো আমারে অপমান করছুন, তো এই লিগেই দয়া কইরা কই কেউ রে আইন না যেন, আয়া হেরা বা দেহিবার বদনাম করুন না যেন। আইনের আল্লাহান এরম 2-1 মানুষের লাগিয়ে আমার কিছু বালা দর্শকের লগে দেখাইও না। আলাপ করতে করতে তো ভিডিও শেষ করে আলছি। রানলাম বাড়লাম খাওয়া দাওয়া করলাম, সন্ধ্যায় হয়ে গেছে। আমার জামাইয়া ভিডিও এডিট করতেছে, আর সন্ধ্যাবেলা একটু চাটা খাইলে ভালো লাগে। তো এরপরে আমি চাটা বানাইয়া তারা লাগে লইয়া গেছি। আমার জামাই বাজারও গেছিল, আইতার সময় আমরা লাগে আইসক্রিম আনছে। তো সবাই মিললে এরপরে আইসক্রিম খাইলাম। আজকের ভিডিওটা কিরম লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাইবেন। সবাই ভালো থাকবেন, নতুন কোনো ভিডিও দেখা হইব।